অনেক ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা সবাই যাচ্ছি গার্লস আউটিংয়ে না? আমরা গার্লস আউটিংয়ে যাচ্ছি আজকে রমনাতে টিএসসি অ্যান্ড হচ্ছে সরওয়ার্দী উদ্যান। হ্যালো, সবাই একটু হ্যালো বলে দেন। অনেক দিন পর আজকে গার্লস আউটিংয়ে যাচ্ছি। মানে কত বছর আগে যে গেছি আমি জানি না, ভুলে গেছি। মানে বাড়ি থেকে আমার ভাগ্নিরা আমরা যাই, বাট মানে আদার্স হচ্ছে যে কলিগদের সাথে যাওয়া হয় নাই, অনেক দিন হয়ে যায়। তো আজকে আমরা যাচ্ছি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই তো আমরা চলে আসছি রমনাতে। তো এইখানে মিম, সোনিয়া আর আমি পিছনে পড়ে গেছি। আমরা আজকে গিয়েছিলাম 13 জন টোটাল মিলে। আমরা হচ্ছে যা অফিস কলিগরা সবাই গিয়েছি, প্লাস হচ্ছে সিনিয়র আপুদের বড়রাও গিয়েছে। ওই তো দেখেন পিছনে সবাই আমরা এক সারিতে যাচ্ছি সবাই মিলে। আর এইখানে হচ্ছে ভাইয়া আবার একটু স্টাইল করে হাঁটতেছিল, মিম একটু স্টাইল করে হাঁটতেছিল, আর একজন পিছনে ভিডিও করতেছে, উনিও কিন্তু একজন ব্লগার। তো এখানে আমরা আবার সবাই মিলে একটু ফটোশুট করতেছিলাম, কারণ হচ্ছে যেহেতু সবাই একসাথে গিয়েছি। দেখেন আমরা কতজন গিয়েছি, আর অনেকজন একসাথে গেলে না অনেক ভালো লাগে। আর এদের পোজ দেখে তো আমি নিজেই ফিদা খেয়ে গেছি। আর এইখানে আমি একটু সিনেমেটিক শট নিয়ে নিচ্ছিলাম আপনাদের জন্য। আর বাই দ্য বাই শাড়িটাতে আমাকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু শুক্রবার সেহেতু অনেক বেশি ভিড় থাকে, এটাই স্বাভাবিক। তো আমরা আসলে শুক্রবার ছাড়া ওই রকম সবাই সময় পাই না, যেহেতু সবাই জব করি। তো এখানে আমাদের ম্যাটন আপু আবার একটু কি করেছে জানেন, আমরা এখানে বসছি খুবই কষ্ট করে। সেটা হচ্ছে আমরা অনেকক্ষণ হাঁটতেছিলাম, আমরা কোথাও বসার জন্য কোনো জায়গা পাচ্ছিলাম না। তারপরে আপু বললো যে চল এক জায়গায় যায় বসি। তো বসবো কিভাবে, জায়গা তো ফাঁকা নাই। বলে এখানে যায় বসলেই দেখবি একজন একজন করে উঠে গেছে। আমরা যে একজন একজন করে বসা শুরু করছি, দেখি সত্যি সত্যি মানুষগুলো উঠে গেছে। তারপর আমরা এখানে 13-14 জন একসাথে বসছি, মানে কি অনেক কিছু। রমনাতে তো আসলে শুক্রবারের জায়গায় পাওয়া যায় না। আর এইখানে ভাইয়া দেখেন কি করতেছে, সে হচ্ছে গাছে উঠে ফটোশুট করবে, কিন্তু যেখানে যায় বলবে একটা ছাড়ে না। যাই হোক, আমরা রমনা থেকে বের হয়ে গেছি, মিম আর আমি হাঁটতেছি। আর এখানে দেখেন আমি বলতেছিলাম যে মিমের ড্রেসের সাথে আমার ব্লাউজটা ম্যাচিং হয়েছে, বাট ওর স্কিনের সাথে আমার স্কিন ম্যাচিং হয় নাই। তারপর আমরা একটু আচার খেয়েছি, তারপর চলে গেছি স্বাধীনতা জাদুঘরে। ওইখানে গিয়ে কিছু সিনেমেটিক শট নিলাম। আর এত বাতাস ছিল, আমার যে কি ভালো লাগতেছিল। দেখেন চুলগুলা কি উঠতেছিল। আর আমার সাদা মনে হারিয়েছে। তারপরে এখানে গিয়ে বেশ কিছু সিনেমেটিক শট নিলাম। আর যেহেতু শুক্রবার সেহেতু সব জায়গায় ভিড়, কারণ হচ্ছে শুক্রবার ছাড়া ঢাকা শহরের মানুষজন বের হইতে পারে। তো এইখানেও বেশ মানে গ্যাদারিং ছিল। আর আকাশের দিকে তাকায় দেখেন আকাশটা কত সুন্দর। তারপর আমরা চলে গেছি ফুচকা খাওয়ার জন্য। যদিও আমি ফুচকা খেতে চাই নাই, আমি শুধু চা খেতে চেয়েছি। এর মাঝখানে আমরা টুকিটাকি অনেক কিছু খেয়েছি, যেগুলা ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। তো সবাই মিলে বলতেছে যে ফুচকা খাবে, তারপর হচ্ছে ভাইয়া আমাদের ফুচকা খাওয়ালো। অ্যাকচুয়ালি ওইখানকার ফুচকাটা না তেমন মজাই লাগে নাই, কেন জানি। ফুচকাটার টকটা একদমই ভালো না। আর মানে কি বলবো, আমরা কোনো রিভিউ দিচ্ছি না, ওই দিনকে টকটা কেন জানি ভালো হয় নাই। তারপরও এখানে ওরা কেউ কেউ নাগা ফুচকা নিয়েছে, কোনো জালই হয় নাই। সেটা আমি নর্মাল নিয়েছি, ওইটাতে যে পরিমাণে জাল হয়েছে ওই নাগাতেও তার অর্ধেক জাল হয় নাই। তারপর ওইখান থেকে ফুচকা খেয়ে আমরা চলে গেছি টিএসসি চত্বরে চা খাওয়ার জন্য। আর চা খাইতে যা দেখি যে এক পিচ্ছি এতগুলা বেলুন নিয়ে যাচ্ছে। তো আমি বললাম তোমার বেলুনগুলা কি আমাকে একটু দিবে? বলে কেন? আমি বলছি আমি একটু ভিডিও করবো। তো আচ্ছা ঠিক আছে। পিচ্ছিটা যে কি কিউট, কি যে ভালো লাগছে যা বলার বাইরে। তারপর ওইখান থেকে চা খেয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে আসছি শাহবাগে বাসায় আসার উদ্দেশ্যে, কারণ সবাই তো ওই দিক থেকে চলে যাবে। তো আমার বাসা হচ্ছে বনশ্রীতে, সো আমার একাই আসতে হবে। আর বাসায় আসলাম অনেকক্ষণ আগে, এসে রান্না বাড়া শুরু করছি। মেকআপও রিমুভ করি নাই, হেয়ারটাও একদম খুলি নাই। তো ওইভাবেই রান্না শুরু করছি, কারণ আমার মনে হয়েছে আগে রান্না করি, তারপরে এগুলো হচ্ছে যে আমি করবো না, মেকআপ রিমুভ করবো না, যে হেয়ারটা খুলবো। সো রান্না বাড়া মোটামুটি আমার শেষ পর্যায়ে। ঘোরাঘুরি যাই করি না, রান্না করে খেতেই হবে, কারণ রান্না করার জন্য এক্সট্রা কেউ নেই আমার, আমি শুধু একা। সো আর আজকে বাসার মধ্যে টোটালি আমি একা, একটা কেউ নাই। আমি অনেক দিন পর এরকম মানে একা বাসার মধ্যে। নর্মালি আমি বাসায় থাকিই না, আজকের দিনটা আসি, স্মৃতিরাও নাই, মানে কেউ নাই, টোটালি কেউ নাই বাসার মধ্যে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। হচ্ছে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।